আসসালামু আলাইকুম। ২০২৫ সালের নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আছো, তোমাদের জন্য গণিতটাকে সহজ করার জন্য এবং তোমরা সহজে কিভাবে গণিত বুঝতে পারবা তারই ধারাবাহিকতায় আমি আজ গণিত আলোচনা করব অনুশীলনী ৩.১ এর ১০ নম্বর অঙ্ক। এই জন্য আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি শেয়ার করে দেবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো এখানে যে নবম দশম শ্রেণীর গণিত ২০২৫ সাল অনুশীলনী ৩.১ এর কত নম্বর? ১০ নম্বর অঙ্কের সমাধান করবো আজ। খেয়াল করো, ১০ নম্বর অঙ্ক আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9। কত? 9। এবং এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত? 8 চেয়েছে। তাহলে এখন কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে আমরা জানি, আমরা আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র আছে। তাহলে সেটি বসাবো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, এর সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এরপরে এইটি ব্র্যাকেটে রেখে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলালাম কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটি। এরপরে খেয়াল করো এইগুলোর মান বসাই দিব। এবার কি করব? মান বসাবো। তাহলে খেয়াল করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত? 9। তাহলে সেই 9 এখানে বসাবো প্লাস এই 2 এখানে বসালাম। এরপরে এটা ইনটু আছে, ইনটু এখানে বসালাম। এরপর খেয়াল করো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত? 8। তাহলে সেই 8 এখানে বসালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে খেয়াল করো এই 9 এখানে বসালাম প্লাস 8 দুগুণে কত হয়? 16। 2 আর 8 গুণ করলাম। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 16 আর 9 কত হয়? 25 হয়। সেই 25 বসালাম। এই 25 হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের উত্তর, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত পেলাম? 25 পেলাম। কারণ প্রথমে কি করতে হবে? তাহলে এখানে মূল জিনিস দাঁড়াচ্ছে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সূত্র। তোমরা যদি ভালোভাবে সূত্র আয়ত্ত করতে পারো তাহলে মনে করো যে বীজগণিত তোমাদের কাছে কিছু মনে হবে না। এই জন্য আমি তোমাদেরকে আগে বলবো যে তোমরা বীজগণিতের সূত্রগুলো সুন্দর করে মুখস্থ করবা, প্রয়োগ কিভাবে করতে হবে সেটা করবা। এবং সে আমার আগের লাইভ ভিডিওই আমি কিন্তু দিয়েছি যে সূত্র প্রয়োগ এবং প্রমাণ। তোমরা চাইলে সেই সূত্র প্রয়োগ এবং সূত্র প্রমাণ ওই ভিডিওটি দেখে আসতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমাদের আর সূত্র নিয়ে আমি মনে করি কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।